পারছি না, তুই আয় তাড়াতাড়ি। ও ম্যাডাম, বলছি তোমার নামটা কি জানতে পারি? আমার নাম আমি যাকে তাকে কেন বলবো? চিনি না জানি না, নাম জিজ্ঞেস করতে এসেছে। ঠিক আছে, ওসব কথা বাদ দাও। আমার তোমাকে ভালো লেগে গেছে, আই লাভ ইউ। ও রাস্তাঘাটে যে কোনো মেয়ে দেখলেই প্রপোজ করতে ইচ্ছে করে নাকি? নিজেকে আগে দেখো আয়নায়, তারপর প্রপোজ করতে আসবে। হুম, এরকম জামা কাপড় পরে আমাকে প্রপোজ করতে এসেছে। হুম, ভুল হয়ে গেছে, পারলে ক্ষমা করে দিও। কি রে, তোরা তো আজ দেরি হচ্ছে কেন? আর বলিস না, আজ আমরা যখন আসছিলাম তুই তো আগে চলে গেলি। একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, তুই কি বললি? আরে মাথা খারাপ নাকি? কিন্তু একটা কথা বলবো, এই গ্রামে না সব ছেলেরা ওরকম হয় না, জানিস? আমি যখন আসছিলাম তোর কাছে তখন একটা ছেলের সাথে ধাক্কা খেলাম, জানিস তো। তারপর ছেলেটা আগে আমাকে কিছু বলতেই দিল না, সে বললো যে সরি ম্যাডাম। ও, ওর প্রেমে পড়ে গেছিস নাকি রে? হতে পারে, অল্প অল্প। এই ঠিক আছে, চল হ্যাঁ, চল। আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসতে চাই, তুমি কি চাও? আই লাভ ইউ। তুমি কি ভাবলে তোমার কাছ থেকে ফুলটা নিলাম বলে তোমাকে আমি ভালোবাসবো? গিয়েও ভূত কোথাকার, চলো। কিরে ভাই, এত দেরি হলো কেন? আরে ভাই, ওই বাবলু কাকাদের বাড়ি যেই দুটো মেয়ে এসছে না, ওখানের মধ্যে একটা মেয়েকে আমার ভালো লেগে গেছে। কোন মেয়েটা? আরে ভাই, আরে ভাই কি কথা হচ্ছে? আমি ছিলাম না, কি কথা হয়েছে বল রে বল। আরে ভাই, ওই বাবলু কাকাদের বাড়ি যেই দুটো মেয়ে এসছে না, হ্যাঁ, ওইখানেই একটা মেয়েকে আমার ভালো লেগে গেছে। বাবুল কাদের বাড়ি যে মেয়েটা এসছে, হ্যাঁ। আরে আরে বড় বড় কানের পরে আছে না, ওই ওটাকে মেয়েটা। পটানোর কোনো ব্যাপার নাকি? একটুখানি আপা, একটুখানি মানে ভালোভাবে কথা বল, দেখবি এমনি পড়ে গেল। আরে পারবি তো? অতটা সহজ মনে করিস না, অতটা সহজ নয়, জানিস তো। আমি পটে দেখাতে পারি, কি দিবি বল? যা, আমরা দুজন 500 টাকা করে দেবো। বল 500 টাকা করে দিবি? হুম, দিবি তো? ইয়েস। কালকের মধ্যে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখন কাজ অনেক বাকি, দেখ আমি এক্ষুনি গেলাম, আর এক্ষুনি নয়, একটু পরে আসছি। এটা কি গাছের ফুল? গাছটা তো মনে নেই, কিন্তু আপনি যদি, ও সরি, আপনাকে তুমি বললে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি ফুলটা নিতে চাও? আমাদের এখানে অনেক আছে, আমি আবার নিয়ে নেবো। দাও তাহলে একটা। যদি আরো ফুল দরকার তাহলে আমার নাম্বারটা নিয়ে যেতে পারো। বাবা, ফুল নেওয়ার জন্য আবার নাম্বার নিতে হবে নাকি? আরে না 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 না, নাম্বার না নয়, ফুলের দরকার হলে আমাকে ফোন করতে পারো। আচ্ছা, নিতে হবে না, ঠিক আছে। আমার পাশেই বাড়ি, আপনার সাথে রোজ দেখা হবে, ঠিক আছে? এখন আসছি, হ্যাঁ। ফুল নেওয়ার জন্য আবার নাম্বার নিতে হবে। কাকা, ও কাকা, কাকিমা, আমি কবিতা গো কাকা। কে রে কবিতা? কি রে মা, তোরা তো কখন ফোন করেছিলি, তোরা এখন ঢুকছিস? ঘরের দিকে আয়। কাকা দাঁড়াও। থাক, মার প্রণাম করতে হয় না, তোরাও না। কাকিমাকে দেখতে পাচ্ছি না, কাকিমা কোথায়? আর বলিস না, তোর কাকিমার মায়ের শরীর খারাপ, তাই তোর কাকিমা আজকে সকালে চলে গেছে। ভাবলাম কাকিমার সাথে দেখা করে যাব। কেন রে মা, তোরা তো কদিন আছিস? এই তো 1 সপ্তাহ আগে অতদিন থেকে গেলাম, আজকে এসেছি, আজকাল 2 দিন থাকবো, দিয়ে চলে যাবো। কেন রে মা, তোর কাকা কি তোদের রান্না করে খাওয়াতে পারবে না? ঠিক আছে, যা যা, তোরা গিয়ে ঘরে জামা প্যান্ট ছাড় গিয়ে যা, আমি বসি। কাকা, ও কাকা, আগের বারে যে জামাগুলো রেখে দিয়ে গেলাম, কোথায় সেগুলো? আরে আল্লাহ আছে বলে দেখ, তোর কাকিমা সব তো গুছিয়ে রেখেছে, দেখ পেয়ে যাবি, আমি আল্লাহতে দেখ। ঠিক আছে।
তুমি পৌঁছে গিয়ে একটা ফোন করলে না, জানো তোমার চিন্তা হয়। মা কেমন আছে? হ্যাঁ, আর কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু জানিও। আর বলছিলাম যে কবিতা এসেছে, ওর একটা বান্ধবী আর ও এসেছে। মেয়েটা তোমায় খুঁজছিল, মেয়েটার মনটা আমার একটু খারাপ হয়ে গেল। আমি বললাম কোনো ব্যাপার নাই, যে তুই তো আসছিস, কাকিমা দরকারে গেছে, ঠিক চলে আসবে, তোর সঙ্গে ঠিক একদিন দেখা হয়ে যাবে। ওই তো একটুখানি মাংস এনেছিলাম, আর ভাতটা তো আগে করে রেখেছিলাম। আর ভাবছি ডাঁটা আছে কটা, আর তুমি তো নেই কি করবো, ডাঁটা আলু তরকারি করে নিই একটুখানি, তাহলে ডাঁটা আমার শেষ হয়ে যাবে, নষ্ট হবে না। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে, কিছু হলেও জানিও। ঠিক আছে। আচ্ছা, আমি একটু তরকারি করে ফেলি, শুধু মাংসটা দিয়ে খাবে। এই না, চেঞ্জ করে নে। তুই জেনে শুনে জামাগুলো এখানে রেখে যাস বল, আজ যে আবার আসবি তুই এখানে। আরে না রে, আগের বার এসেছিলাম তো নিয়ে যেতে ভুলে গেছি। ও ঠিক আছে, চেঞ্জ করে নে। হ্যাঁ কিরে কবিতা, তোর ওই বান্ধবীটার নাম কি? ওর নাম বেবি কাকা। ও, ওকে নিয়ে খেতে আয়, বেড়ায় যাচ্ছে। ঠিক আছে, এ আয় সঙ্গে নি। দেখ, তোর কাকিমা চলে গিয়ে আমার একটু অসুবিধা হয়ে গেছে, তোরা যেন কিছু মনে করিস না। বলো না। থালায় খেতে হবে না, কাকিমা তো নেই বাড়িতে। পাতা দেখলাম, ওতেই না হয় আজকে খাই। ও ঠিক আছে, তোরা বস, তাহলে পাতাগুলো নিয়ে আসছি। না না, তুমি থাকো, আমি নিয়ে আসছি। ঠিক আছে, যা তাহলে, বস তুই। কাকাই না। দে দে পাতাগুলো। নাও। ভাতটা ঠিক হয়েছে কি দেখবি তো। ঠিক আছে, দেখ তোর কতটা লাগবে। দে ওকে, ওকে আবার জিজ্ঞেস করছো, ও কি বলবে বলতো। তোমার কাকা ভালো নয়। না না, ওরকম বলবে না আমার বান্ধব। এই তোরা ডাঁটা আলু খাবি তো? হ্যাঁ 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 হ্যাঁ। দেখ, তোর বান্ধবীর পাতে কম উঠলো। আরে হাসার কোনো দরকার নেই, আমার কাকা একটু কথা বলে। ফানি রাখি তাই তো। ঠিক আগে এটা দিয়ে খা, তারপর মাংস দেবো। উফ, এই দুপুরে একটু না শুলে শরীরটা ভালো লাগে না। কি ফোন করছে? হ্যালো, এই তো খেয়ে একটু শুলাম। আর বলো না, মেয়েটাকে বললাম খাওয়া হয়ে গেছে, একটু শো, বলে কিনা রিয়াদের বাড়ি থেকে ঘুরে আসছি। কি আর বলবো, মেয়ের কথা তো শুনতে হবে, তাই বললাম যা। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। আরে তুমি? তুমি? হ্যাঁ, তখন তো তোমার সাথেই দেখা হলো। হ্যাঁ, তোমার বন্ধুটা কই? আর এত দুপুরে এখানে কি করছো তুমি? ওই এগিয়ে গেছে, আর আমি একটু বাগানটা ঘুরে নিচ্ছি। বাগানটা ঘুরে নিচ্ছি? তুমি তো এখানে কিছুই জানো না। আর আমি তোমার, তুমি যাও তো আমার সাথে এখানে ঘুরে দেখতে পারো, আমাদের গ্রামটা তোমাকে পুরো ঘুরে দিতে পারবো। তো চলো তাহলে ঘুরে দেখা। আর তাহলে কালকে পাবো কি করে তোমায়? কালকে নয় বলিনি, আমি আজকে ঘোরার কথা বলেছি। আজকে তোমার হবে? আজকে তো আমার হবে না, তাই তো বলছি। ও, কালকে কি করে পাবে? কালকে কি হবে? তোমার নাম্বারটা নিতে পারো। নাম্বার? হ্যাঁ, তুই ফোন করবে, আমি চলে আসবো। আর তুমি তো আমার বাড়িও চেনো না। আর বাইরে হবে, আমার নাম হলো সায়ন।
আর তোমার? আমার কবিতা। নাইস নেম। নাম্বারটা নেবে তাহলে? তোমার কোনো আপত্তি না থাকলে নাম্বার দিতে পারি। ঠিক আছে তাও। হ্যাঁ দেখো আমার নাম্বার, একটু ফটো তুলে নাও। বুঝছি, হুম, এই নাম্বারে ফোন করো, আমি 24 ঘন্টা আমার ফোন থাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে আসছি, হ্যাঁ? হুম। আর একা একা কোথাও যেও না এখন দুপুরবেলা। ঠিক আছে বাই, তাহলে কালকের কথাটা মনে রেখো। হ্যাঁ কালকে। এই তো সুযোগ পেয়েছি, এবার মনে হয় পড়তেই ছাড়বো না। কালকে খালি হাতে গেলে হবে না, কিছু নিয়ে যেতে হবে, তবেই না 1000 টাকা পকেটে ঢুকবে। এই যুগে কে আর 1000 টাকা দেয় একটা মেয়ে পটানোর জন্য? 1000 টাকা তো গেল ওদের। বেবি, হ্যাঁ বল। কাল বিকেলবেলা ঘুরতে যাবো, ঠিক আছে? আমরা তো এই গ্রামে মানে কিছুই চিনি না, কোথায় ঘুরবি তুই? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, ঘোরানোর জন্য একজন আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘোরানোর জন্য? কে রে? তুই কি কারো প্রেমে পড়লি না কি রে? ও, যে ছেলেটা তোকে ফুল দিয়েছিল ওই ছেলেটার প্রেমে পড়লি নাকি তুই? প্রেমে পড়েছে কিনা সেটা তো আমি ঠিক জানি না, কিন্তু বোধহয় বেশি দিন আটকে রাখতে পারবো না। তুই তো পুরোই গেছিস। আরে দেখ দেখ, অনেক বেজে গেল, চ কালকে সকালে আমরা উঠতে পারবো না, শুয়ে পড়। এই আমি একা প্রেমে পড়েছি, তুই বুঝতে হয়ে পড়িস নি? আমি কার প্রেমে রে? আসার সময় বলছিলি না একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছিলি। ওসব বাদ আছে, তো ঘুমিয়ে পড়, কালকে সকালে উঠতে হবে তাড়াতাড়ি। তোরা শুয়েছিস? দেখিস মেয়েগুলো কাণ্ড, দরজাটাকে বললাম দিয়ে শুবি। ও মাথাটাও গেছে, এইখানটা দেয়া আছে। ভালো করছিস, তুই আমাকে বলেছিস তুই এখানে আসতে পেরেছি। হ্যাঁ, তুই তো আসতেই চাইছিলি না, কত করে বললাম তোকে। এখন ভালো লাগছে তো তোর এখানে এসে? হ্যাঁ হেভি লাগছে। দেখ ভাই, তুমি যে কথাটা বললাম তোমার কথা বিশ্বাস করলি না তো, দেখ আজকে ওকে তোকে প্রমাণ দেবো, চোখের সামনে প্রমাণ দেবো, দেখবি? তুই বিশ্বাস। আরে তুমি যে বললে কালকে যে আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে, আর তুমি এখানে গল্প জুড়ে আরে দিয়েছো। কথা বলছিলাম বন্ধুর সাথে। ও চলো। তোমার নামটা তো আমাকে বলে গেলে না, আর তোমার বন্ধু তো আমার বান্ধবীকে নিয়ে ঘুরতে চলে গেল। চলো তুমি আমাকে ঘুরতে নিয়ে চলো। আর জানো, তোমাকে যখন প্রথম দেখেছি না তখন থেকে তোমার মানে তোমাকে পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ। তো বলো আমাদের গ্রামটা কেমন লাগলো বলো। খুব সুন্দর। চলো, অনেক সন্ধে হয়ে গেছে, এখন তো বাড়ি যেতেও হবে। হ্যাঁ চলো তাহলে। দাঁড়াও না, তোমার একটা কথা বলার ছিল। আমার না তোমাকে খুব ভালো লেগেছে, যখন থেকে তোমায় দেখেছি না আমার মনটা কেমন হচ্ছে। তোমাকে আগে ভালোবাসতে, আই লাভ ইউ। ঠিক আছে। তো চলো। সন্ধ্যে হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি এলো না। দেখি ফোন করে কি। হ্যালো, তুই কোথায়? তাদের বাড়ি যাচ্ছিস? কি বলছিস? দেখ মানে ইয়ার্কি করিস না, ইয়ার্কি করে একটা সীমা আছে। তুই কি বলছিস? তুই বিয়ে করেছিস মানে? কাকে করেছিস? বাড়ি কোথায় ছেলেটা? দেখ তুই কি আমার মান সম্মান ডোবাবি? তোর বাবাকে আমি কিভাবে মুখ দেখাবো? ঠিক আছে, আমি তোর বাবাকে ফোন করে সব বলছি। তুই আমার মান সম্মানটা নিয়ে ভাবলি না বল? হ্যালো পূর্ণিমা, জানো কবিতা বিয়ে করে নিয়েছে। আমি ওর বাবাকে কিভাবে বলবো? তুমি ওর বাবাকে ফোন করে বলে দাও, আমি বলতে পারবো না। তুমি ফোনে রাখো।